আজকে আপনাদের সাথে আমি 10টা পয়েন্ট শেয়ার করতে চাই, যে 10টা পয়েন্টের উপরে যদি আমরা নজর রাখি ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় যে আমরা আমাদের রমাদান মাসটাকে সবচেয়ে সেরাভাবে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম একটা হাদিস আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই। হাদিসটা বিশুদ্ধ সনদে অনেক কিতাবে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের উপরে উঠলেন। প্রথম সিঁড়িতে উঠে তিনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, এবং তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আপনি আমিন কেন বললেন প্রত্যেক সিঁড়িতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি প্রথম সিঁড়িতে ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং আমাকে বলেছেন, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই। নবীজি বলেছেন আমিন। অর্থাৎ শিখলাম, যাদের ঘরে পিতামাতা আছে, পিতামাতা দুজনে আছেন বা দুজনের একজন আছেন, তাদের খেদমত করে যদি আমরা জান্নাত অর্জন করতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য ধ্বংস। আমরা কি এটা চাবো? আল্লাহ পাক আমাদের সবাইকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুন। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে, কিন্তু রমাদান মাসকে পেয়েও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলি নাউজুবিল্লাহ। আমরা কি এটা চাই? আচ্ছা, আমরা এদিকে পরে আসছি। তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি উপস্থিত আছে, তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু তার নাম শুনেও সে দরুদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আমরা দেখলাম দরুদ পড়ার সময় অনেকেই চুপ করেছিলেন। যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে এরপরেও সে নাম শুনে দরুদ পড়ে নাই, নবীজি বলছেন তার জন্য ধ্বংস। বলি নাউজুবিল্লাহ। এর বিপরীতে অনেক হাদিস আছে, যদি আপনি একবার নবীর প্রতি দরুদ পড়েন আপনার প্রতি 10 বার রহম করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক 10টা নেকি লিখে দিবেন এবং আপনার মর্যাদার স্তর আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবেন। অতএব যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে বেশি বেশি দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদ ইব্রাহিম যেটা আমরা পড়লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। বিশুদ্ধ দরুদগুলো পড়বেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এখানে একটা বিষয় লক্ষণীয়, নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি অভিশাপ পেতে হয়, নবীর নাম শুনেছি দরুদ পড়ি নাই, একটা আমল ছুটে গেল, এর ফলশ্রুতিতেই যদি নবীর অভিশাপ পেতে হয় তাহলে আমরা সারা জীবনে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ চলছি আমাদের কি হবে সেটা ভাবার দরকার আছে কি নাই? কথা কি বুঝতে পারছেন? এই যে আমরা সারা জীবনে উঠতে বসতে চলতে ফিরতে, চেহারা সুরত, পোশাক আশাক, রুচিতে, অভ্যাসে, পছন্দে, সংস্কৃতিতে, অর্থনীতিতে, ইভেন পলিটিক্সেও আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ চলছি, তো আমাদের জন্য কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, খুশি হবেন? একবার নবীর নাম শুনে দরুদ না পড়লেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস। তার জন্য কি? আর সারা জীবন যারা নবীর সুন্নতের খেলাফ চলছে তাদের কি হবে বলার অপেক্ষা আছে? কি কি কাজ করলে আশা করা যায় যে আপনি নূর এবং বাসিরা পাবেন? আশা করা যায়। তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে নিজের অন্তরটাকে আগে কলুষিত মুক্ত করা। মানে অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার রাখা যাবে। অন্তর হবে একদম নিট অ্যান্ড ক্লিন। সবার কল্যাণকামী হবেন, সবার ভালো চাবেন, সবাইকে ভাই মনে করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। বরং মনে করবেন এই দুনিয়াতে সবচেয়ে পাপী মানুষ আপনি, বাকি সবাই ভালো। এই দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষ কে? আমি নিজে, বাকি সবাই ভালো। নিজের গুনাহ নিয়ে, নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকতে হবে। 2 নাম্বার, বেশি থেকে বেশি নামাজের সাথে নফল নামাজ, স্পেশালি তাহাজ্জুদ। এই সময় আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহর রহমত নেমে আসে। এই সময় যারা জাগতে পারে, যারা আলো জেলে রাত জাগতে পারে, তারা অন্যের কলবে আলো জ্বলার কাজ করবে ইনশাআল্লাহ। কথা কি ভারী মনে হচ্ছে? না, বলছি যে জাগতে হবে রাত,
আলো জেলে রেখে উৎসবের উৎসাহে, একটা কথা আছে না, ওই যে আমাদের সেকুলার যে কমিউনিটিগুলো আছে ওদের সাংস্কৃতিক ডিপার্টমেন্টে এই কথাগুলো আলোচিত হয়। তারা বলে যে রাত জাগতে হবে উৎসবের উৎসাহে। আমরাও ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ নিয়ে রাত জাগবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, দান সদকা বেশি বেশি করবে। জিকির, আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে। কি করতে হবে? আল্লাহর জিকির 24 ঘন্টা চলতে থাকবে। অহেতুক কথা এবং কাজ বন্ধ করবে। অহেতুক কথা কাজ বন্ধ। এই যে আমরা এখন অনলাইনের যুগে প্রচুর অহেতুক কথার কাজ করি, যে কথায় কোনো কাজ নাই, যে মানে কাজেও কোনো কাজ নাই, সেগুলো করতে থাকি আমরা। আল্লাহ পাক আমাদেরকে অহেতুক কথা এবং কাজ থেকে হেফাজত করুন বলি। আর আত্মশুদ্ধি বলছি ভাই, আত্মশুদ্ধি অর্জন করা, আল্লাহর নূর পাওয়ার জন্য আমাকে আপনাকে প্রথমে নিজের মনটাকে পবিত্র করতে হবে। 1, 2, আমাদেরকে সলাতের পাশাপাশি নফল সলাত বাড়াতে হবে। 3 নাম্বার, দান সাদাকা বাড়াবেন বেশি বেশি। 4 নাম্বার, আল্লাহ পাকের জিকির বাড়িয়ে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নাম্বার, কোরআন তেলাওয়াত করতে হবে প্রত্যেক দিন। প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার কি, মনের মধ্যে সমস্ত খারাপ রিপুগুলো দূর করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? 2 নাম্বার বলেছি ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল সালাত। 3 নাম্বার, দান সাদাকা করবেন। এর পাশাপাশি বলছি এতিমের মাথায় হাত বুলাবেন। এতিমের মাথায় হাত বুলাবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। কার সন্তুষ্টির জন্য করবেন? আল্লাহ। কারো কাছে কিছু পাওয়ার আশায় করবেন না। আপনি যত বেশি এরকম সামাজিক কাজ করবেন আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, আল্লাহর জিকির বাড়াবেন বেশি বেশি। জিকির করার জন্য আমি একটা বই সাজেস্ট করি। বইটার নাম হলো হিসনুল মুসলিম। বইটা দেখেছেন? নাম শুনেছেন? হিসনুল মুসলিম বইটা সবাই কিনবেন। এই বইটা মুখস্থ করে ফেলা চাই। পারা যাবে ইনশাআল্লাহ? এই পকেট সাইজ পাওয়া যায়, এই পকেটে রেখে দিবেন। প্রত্যেক নামাজের পরে এখান থেকে দোয়া কালামগুলো পড়বেন। পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলোর অ্যাপস আছে, প্লে স্টোরে ঢোকেন, দেখবেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস আছে, নামিয়ে নেন। যেখানেই যাবেন এখান থেকে দোয়াগুলো পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। এই কাজগুলো করতে থাকেন ইনশাআল্লাহ তাআলা, আপনিও খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। সাথে আরেকটা কাজ বলবো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকা, দুনিয়াদার মানুষদের সঙ্গ ত্যাগ করা। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবেন, দুনিয়াদার মানুষকে এড়িয়ে চলবেন। দুনিয়াদার মানুষ কি বোঝেন? যে মানুষের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা সবকিছুই দুনিয়া কেন্দ্রিক। মানে এখানে আপনি দুনিয়া ছাড়া কিচ্ছু পাবেন। দুনিয়াদারদের সাথে মিশবেন কিভাবে? প্রয়োজন, যতটুকু প্রয়োজন এতটুকু, শেষ। এটা আপনার আত্মার খোরাক দিবে কারা? পরকালের খোরাক দিবে কারা? আল্লাহওয়ালা মানুষরা। আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকবেন, চলবেন, ইনশাআল্লাহ তাআলা আত্মশুদ্ধি অর্জন করা সহজ হবে ইনশাআল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কিন্তু কিতাব পড়ে পড়ে ইসলাম শেখেন নাই। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শিখেছেন। কথা বুঝতে পারছেন? নবীজিকে দেখে শিখেছেন। আমরা তো নবীকে দেখি না, দেখি? আমাদের কাছে কিতাব আছে। এখন নবীর যারা ওয়ারিস তারা কারা বলেন? ওলামায়ে কেরাম। আচ্ছা, ওলামায়ে কেরামদের কাছে কি যাওয়া হয় মাঝে মাঝে? দেখা সাক্ষাৎ করেন? তাদের সাথে বসবেন, দেখা সাক্ষাৎ করবেন, তাদের ওয়াজ মাহফিলে যাবেন, তাদের মজলিসে বসবেন, তাদেরকে দেখে তাদের কথা শুনে আত্মশুদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ। আর যদি পারেন আলেম ওলামাদের খেদমত করবেন। কি করবেন? আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা মনে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন প্রায় 12 বছর। কত বছর? এবং তিনি যে বিষয়গুলো শিখেছেন নবীর কাছে, এগুলো কিন্তু অন্যান্য অনেক সাহাবীর রিওয়ায়াত থেকে আপনি পাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? তিনি ইসলাম কবুল করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আটার মতো লেগে থাকতেন। মানে নবী কি করেন না করেন, কি বলেন না বলেন, সব তিনি নোট আউট করতেন মাথায়, মেমোরিতে। তখন তো লিখতেন না, কি করতেন? মুখস্থ করতেন। একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক শুনি হাদিস কিন্তু আমি ভুলে যাই। আমি হাদিস শুনি কিন্তু ভুলে যাচ্ছি, কি করবো হে আল্লাহর নবী? নবীজি তার চাদরটাকে নিলেন। কি নিলেন? কি জানি একটা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাতে নিয়ে তার চাদরে ঢেলে দিলেন, দিয়ে চাদরটা পরিয়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরপরে আমি কোনোদিনও হাদিস ভুলে যাই নাই। এই জিনিসটাকে কি আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যা দিলেন, এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? ওই যে হাদিসটা বললাম 3টা সিঁড়ি, এই সিঁড়ির মধ্যে রমজানের সাথে সম্পর্কিত কোনটা? কয় নাম্বার সিঁড়ি? হ্যাঁ, 2 নাম্বার। নবীজি কি বলছেন? সেই ব্যক্তি ধ্বংস হোক। আমরা কি ধ্বংস হতে চাই? কোন ব্যক্তি ধ্বংস হোক? যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, ইবাদত করে আল্লাহর কাছে গুনাহ মাফ করাতে পারলো না, ধ্বংস হয়ে। প্রশ্ন এখন, কিভাবে ইবাদত করলে, কোন কোন বিষয়গুলো দিকে খেয়াল রাখলে রমজান মাসে আমি ওই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না ইনশাআল্লাহ? জানার দরকার আছে কি নাই? লম্বা না করে আপনাকে আমি 10টা পয়েন্ট বলছি। কয়টা পয়েন্ট? আমরা কি চাই রমজান মাস হেলায় নষ্ট করতে, নাকি রমজান মাসে গুনাহ মাফ করাতে? আমার সাথে বলেন, এই 10টা কাজ আমরা সবাই করব ইনশাআল্লাহ। রমজান মাসকে ইফেক্টিভ করতে এই 10টা কাজ করব ইনশাআল্লাহ। রাজি আছেন? 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। রাজি আছেন কিনা? 5 ওয়াক্ত নামাজ সাধ্যমতো চেষ্টা করব জামাতে পড়ার জন্য। ওই যে নামাজ নাই ইসলাম নাই, নামাজ যে পড়ে না ওর সাথে কোনো খাতির নাই। খাতির আছে? কোনো খাতির নাই। নামাজ অবশ্যই পড়তে হবে, মাস্ট বি। এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে 12 রাকাত করে নফল। কত রাকাত? যে ব্যক্তি 12 রাকাত নফল বা সুন্নত দৈনিক পড়ে, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়। 12 রাকাত কি কি কে বলতে পারবেন? প্রথমে ফজরের 2, জোহরের আগে 4, জোহরের পরে 2, কত হলো? 4 2 6 2 8, মাগরিবের পরে, এশার পরে, এই হলো 12। পড়বো তো ইনশাআল্লাহ? এগুলো 1 নাম্বার কাজ, নামাজ পড়া। 2 নাম্বার ভাই, নামাজের সাথে সাথে তাহাজ্জুদ এবং তারাবি অবশ্যই পড়তে হবে। রাজি আছে কিনা? আল্লাহর ওয়াস্তে গ্যাঞ্জাম করতে যায় না 20 না 8, এই গ্যাঞ্জামে আল্লাহর ওয়াস্তে যায় না। তারাবির নামাজ 5 ঘন্টা। কত রাকাত সেটা বড় কথা না। তারাবির নামাজ কত ঘন্টা? প্রায় 4-5 ঘন্টা। আর 5 ঘন্টায় 8 রাকাত পড়েন, 5 ঘন্টায় 20 রাকাত পড়েন। কি বুঝতে পারছেন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কত লম্বা পড়েছেন? 1 ঘন্টা। কতক্ষণ পর্যন্ত? সাহাবীরা কি বলছেন? সাহাবীরা বলছেন যে আমরা তড়িঘড়ি করে সেহরি খেয়েছি। নামাজ এত লম্বা নবীজি পড়েছেন, শেষে তড়িঘড়ি করে সেহরি করতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত নামাজ কত লম্বা ছিল। আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি, কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি। কোয়ালিটি ইম্পর্টেন্ট না? আমার নামাজটা কত সুন্দর হচ্ছে, কত লম্বা হচ্ছে, কত ধীর স্থির হচ্ছে, এই নামাজে আমি ধীর স্থিরভাবে কোরআন শুনবো, বুঝবো, চোখ দিয়ে পানি ঝরবে, এগুলো ইম্পর্টেন্ট না? মক্কা মদিনায় গিয়ে দেখেন, যারা এখন উমরা করতে গিয়েছেন অনেক, তারা সৌভাগ্যবান। তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজেই, তারাবির নামাজ তো আরো বেশি। দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে পারত। মধুর তেলাওয়াত, লম্বা কেরাত। ফজরের নামাজ মিনিমাম 20 মিনিট। ফজরের নামাজ 15 থেকে 20 মিনিট। আর আমরা তো 3G 4G 5G মাশাআল্লাহ। কোন মসজিদে 6G, মানে সূরা ফাতিহা শুরু হয়, ওই শেষে গেলে দলিল শেষ, মানে আর কিছু বুঝলাম না মাঝখানে কিছু। এগুলো কি নামাজ? আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি, নাকি? দুনিয়াতে আসছি কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো নামাজই তো পড়তে আসছি ভাই, এত তাড়াহুড়ার কি আছে? ধীর স্থির ভাবে আপনি 8 রাকাত পড়তে চান, পড়েন, লম্বা করে পড়েন, ধীর স্থির ভাবে পড়েন। এক ভাই বলছেন আমি 20 পড়বো। আচ্ছা ভাই, পড়ুক তো, ওকে 20 পড়তে দেন, লম্বা করে পড়তে বলেন, ধীর স্থির ভাবে পড়ো। আরেকজন পড়ছে 2 রাকাত, রাতের সালাত 2 করে, একটা হাদিস আছে না, রাতের সালাত 2 করে। এই বেচারা 2 করে পড়তেই আছে। তো লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে? উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। আমি নামাজে আল্লাহকে পেলাম কিনা এটা বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে ধীর স্থির ভাবে কোরআনকে কেন্দ্র করে তারাবি তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। এটা রমজান মাসের ইফেক্টিভ রমাজান আপনাকে কাজে দিবে। 2 নাম্বার। 3, এটা বলে দিয়েছি, রমজান মাস হবে কোরআনময় মাস। এই মাসে কোরআনের 6টা হক আমরা আদায় করবো ইনশাআল্লাহ। মনে আছে তো ইনশাআল্লাহ? তেলাওয়াত, মুখস্থ করা, আরবি শেখা, আদেশ নিষেধ মানা, দাওয়াত দেয়া এবং হিফজ করা। পারবো তো ইনশাআল্লাহ? নিয়াত করেন জোরে জোরে। 4 নাম্বার, রমজানকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে হলে প্রতিটা কাজ সুন্নত সম্মতভাবে করতে হবে। এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন। কিরকম একটু বোঝাচ্ছি। মনে করেন এমনি নর্মালি আমরা সব সুন্নতগুলো অনেক সময় খেয়াল রাখি না। খাচ্ছি, খাওয়ার সুন্নত, খাওয়ার মধ্যে কিন্তু প্রায় 10-এর বেশি সুন্নত আছে। ওযুর সুন্নত, কথা বলার সুন্নত, হাঁটার সুন্নত,
কাপড় পরার সুন্নত, দোয়া কালামগুলো, ঘুমানোর সুন্নত, অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না। রমজান মাসে চেষ্টা করবেন প্রতিটা কাজ সুন্নাহ মাফিক বুঝে করার জন্য। আল্লাহ তৌফিক দান করুন। রমজানে ঘুমাবো, ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেব, লাইট অফ করব, আমরা দোয়া এই যে সূরা ফালাক নাস ইখলাস এগুলো পড়বো, কাফেরুন সূরা পড়বো, আয়াতুল কুরসি পড়বো, সূরা বাকারা শেষের আয়াতগুলো পড়বো, পারলে সূরা মুলকটা পড়বো, ঠিক আছে? প্রয়োজনে ওযু করে আসব, এসে আমরা ডান কাতা হয়ে শুয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহয়া, এই যে শুরু করলাম। ঘুম থেকে ওঠা, ওযু করা, ওয়াশরুমে যাওয়া, খাওয়া দাওয়া করা, মসজিদে যাওয়া, নামাজ, জিকির, তাসবিহ, তাহলিল, ব্যবসা বাণিজ্য, এগুলো সব কিছু সুন্নত নাই? প্রতিটা কাজ সুন্নাহ মাফিক করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আমি ফিকহুস সুন্নাহ এরকম কিছু বই পাওয়া যায়, ফিকহুস সুন্নাহ, কিতাবুস সুন্নাহ, এরকম অনেক বই আছে। আরবি থেকে বাংলা অনুবাদ হয়েছে, বাংলাদেশের উলামায়ে কেরাম লিখেছেন। এরকম সুন্নাহ শেখার কিছু বই কিনে নেবেন, কিনে নিয়ে প্রতিটা কাজ কিভাবে করলে সুন্নত হয় পড়ে দেখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। এটা কথা বললাম 3 নাম্বার। 4 হচ্ছে দান সাদাকা বেশি বেশি করা। রমজানে দান সাদাকা বেশি বেশি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতেন। আমরা পারবো কিনা ইনশাআল্লাহ? দেখেন, আমি একটা কথা বলি, দান করার জন্যে সম্পদ লাগে না, দান করার জন্য কলিজা লাগে। কি লাগে? ব্যাস, যার মন বড় সে দান করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য দান করার তৌফিক দান করুন। দিনের জন্য দান করে, স্থানীয় মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায়, অসহায় মানুষের পাশে, বিধবার ঘরে, এতিমের ঘরে, যারা খেতে পারছে না 3 বেলা, ওদের ঘরে ঘরে রমজানের বাজার পৌঁছে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 5 নাম্বার, রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের জাকাতগুলো আমরা দিয়ে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেছি জাকাত এবং সালাতের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয়। জাকাত ফরজ হয়েছে, অবশ্যই অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। এটা কিন্তু নফল কিছু নয়, এটা কি ফরজ। জাকাতের নিসাব জানেন কি না? কত পার্সেন্ট? 2.5%। আচ্ছা, জাকাতের নিসাব নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে লেকচার চলে আসবে, অনলাইনে দেখে নিন। এছাড়া ফিকহুস যাকাত কিছু প্রোগ্রাম আসবে, অনলাইনে দেখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাকাতগুলো দেওয়ার তৌফিক দান করুন। শুধু যাকাত যদি আমরা ঠিকঠাক মতো দিতাম, একজন মানুষও সমাজে না খেয়ে মারা যেত। একজন মানুষ সমাজে এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয়, অর্থনৈতিক সমস্যা, স্যাংশন, মুদ্রাস্ফীতি, হাবিজাবি, অনেক প্রবলেমস ওভারকাম করা যেত শুধু যাকাতের মধ্য দিয়েই। কিন্তু কে শোনে কার কথা? সবাই কি যাকাত দেয়? বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের যাকাত দিয়ে 100 পরিবারের সংসার চলবে। আছে না এমন লোক? আমরা যাকাতগুলো দেওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। 7 নাম্বারটা বলে দিয়েছি, রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান। অতএব রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। 8 নাম্বারও বলে দিয়েছে, রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা। রমজান কি? হচ্ছে বদরের যুদ্ধ, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান। তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। শুরুটা হবে কোত্থেকে? নিজের থেকে। আমার নিজের মধ্যে কি কি জুলুম আছে আমি আগে দেখব, আমি কার কার উপর জুলুম করেছি এটা আগে দেখব, এগুলো আগে প্রতিহত করব, তারপরে আমি ইনশাআল্লাহ তাআলা পরবর্তী দিকে ফোকাস করব। 9 নাম্বার খুব ইম্পর্টেন্ট। 9 নাম্বার আর 10 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। 9 নাম্বার হচ্ছে রোজা রাখা মানে আমরা অনেকেই মনে করি যে না খেয়ে থাকা আর কি পানি ছেড়ে দাও। অনেকেই মনে করি এটা রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগবে, স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া লাগবে। কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ভুলে যাই, সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সমস্ত কবিরা সগীরা গুনাহ ছেড়ে দেওয়া। রোজা রেখেছি, গীবত করলাম, রোজা হবে কিনা? রোজা রেখেছি, মিথ্যা কথা বলছি, হবে রোজা? রোজা রেখে ওই ভদ্রলোক সুদ খাচ্ছে, রোজা হবে? রোজা রেখে অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল, রোজা হবে? অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাৎ করে ফেললো, হবে? অমুক বোন বেপরদায় বাইরে বের হয়ে গেল, রোজা হবে? অমুক ভাই মনে করেন ওই যে গার্লফ্রেন্ডের সাথে চলে গেল ডেট করতে, রোজা হবে কিনা? অনেকে পর্নোগ্রাফি দেখছে রোজা রেখে, রোজা হবে কিনা? এই যে কবিরা গুনাহ যেগুলো আছে, যত রকম কবিরা গুনাহ, এই গুনাহগুলোতে লিপ্ত থাকলে রোজা ভেঙে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবিরা গুনাহ মুক্ত রোজা রাখার তৌফিক দান। আর 10 নম্বর পয়েন্টটা হচ্ছে এই ভাই,
রমজান মাস আসলে মাশাআল্লাহ শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয়। রমজান মাস আসলে মাশাআল্লাহ আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই, দান সদকা করি, যাকাত দেই, তারাবি পড়ি, তাহাজ্জুদ পড়ি, অনেক কিছুই করি। কিন্তু ঈদের দিন আসলেই মাশাআল্লাহ আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। ঈদের দিন শয়তান যে ছাড়া পেয়েছে এটা বোঝার জন্য রাস্তাঘাটে বের হলেই হয় নাকি? মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায়, আরও যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে, আজকে বুঝলাম। তো এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো রমজান মাসের এই যে শিক্ষাগুলো, ত্যাগের মহিমা, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, কোরআনের হক আদায় করা, জাতির উত্থান, বড় বড় অনেক কথা বললাম। এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা পারবো কিনা ইনশাআল্লাহ? আমরা রমাদানের এই 10টা হক আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ? কোরআনের হক আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসন্ন রমজানে সুস্থতার সাথে সমস্ত সওম রাখার তৌফিক দান করুন এবং রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন, অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন, বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন, বেশি বেশি ওই যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, বেশি বেশি যাকাতগুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন, বেশি বেশি আল্লাহ পাক আমাদেরকে নফল নামাজগুলো পড়ার তৌফিক দান করুন, কোরআন কেন্দ্রিক সময় কাটানোর তৌফিক দান করুন, রাসূলের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন এবং একটা নতুন আলোকিত প্রজন্ম এবং জাতি হিসেবে এই রমাজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে আত্মপ্রকাশ করার তৌফিক দান করুন। সর্বোপরি রমাদানের এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। আমি এই বলে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।